সালামু আলাইকুম। মাস্টার মাইন্ড ওরফে উপদেষ্টা মাহফুজ লন্ডনে এই মুহূর্তে একটু খারাপ অবস্থায় আছেন। তার সাথে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করেছে কিছুটাতে স্ট্রেস এবং টেনশন নিচ্ছেন। এখন হঠাৎ করে তিনি একটা স্টেটাস দিয়েছেন। তো সেই স্টেটাসটার মিনিংসটা কি? আচ্ছা, আমরা যদি বলি যে মওদুদিবাদী কারা, সোজা অ্যান্সার হচ্ছে জামাত ইসলাম, তাই না? হঠাৎ করে তিনি আবার জামাতকে নিয়ে দিলেন নাকি কাকে নিয়ে দিলেন? বিষয়টা কি আসলে এবি পার্টি নাকি হেফাজতে ইসলাম নাকি চরমোনাই, না খোদ জামাত ইসলামকে বোঝাচ্ছেন যেহেতু ডাকসু সহ জাকসুতে ভূমিধস জয় পেয়েছে আপনার ইসলামী ছাত্র শিবির। তো তার একটি স্টেটাসকে কেন্দ্র করে মাস্টারমাইন্ড মাহফুজের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। জামাতের নেতাকর্মীরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে, কারণ তারা ভাবতেছে যে এটা তাদেরকেই আসলে মিন করা হয়েছে। কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত কখনোই এককভাবে যেতে পারেনি। এবার একটা পজিটিভ পরিবেশ জামাতের জন্য আছে। তথ্য উপদেষ্টা গতকালকে রাতে মানে 13 সেপ্টেম্বর রাতে একটা পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই। এখন এই জায়গাটা থেকে আমার যেটা বিশ্লেষণ, এটা জামাতকে বোঝানো হইল না মনে হয়। কারণ তিনি যদি বলতেন যে মওদুদিবাদী আরেকটি রাজনৈতিক দলের বা মওদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই, তাহলে এটা হয়তো সরাসরি জামাতকে, কিন্তু তিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে আরেকটি, যে জামাত ইসলাম টাইপের। কারণ জামাত ইসলাম মওদুদিবাদীতে বিশ্বাসী, মানে বক্তব্যটা এরকমই। তো সেখানে এরপরে তিনি লিখেছেন, ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে, অর্থাৎ জামাতের কাছাকাছি মওদুদিবাদী মেন্টালিটিতে বিশ্বাসী আরো 6টা দল আছে বা কাজ করে যাচ্ছে তলে তলে। এতে নতুন কিছু যোগ হবে না। এরপর তিনি বলছেন বরং পুনঃসংজ্ঞায়িত করা, এরপর লিখেছেন পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। খুবই গুরুত্বপূর্ণ 3টা ওয়ার্ড, পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। এখন ঠিক কি কারণে বা কাদের উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন আপনার কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ, সেটা ক্লিয়ার না। তবে কয়েকদিন আগে বা মাসখানেক আগে জামাত ইসলামকে নিয়ে তিনি কিন্তু খুব কড়া ভাষায় 71-এর রাজাকার ইস্যুতে খুবই শক্ত একটা স্টেটাস দিয়েছিলেন। এরপর তিনি ফিল করেছেন যে তিনি নিরাপদ না, বিভিন্ন কারণে তিনি পোস্টটি আবার ডিলিট করে দিয়েছিলেন। সেখান থেকে জামাতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু উপদেষ্টা মাহফুজের উপর যথেষ্ট ক্ষিপ্ত। আর এর পাশাপাশি আমরা যদি দেখি যে এনসিপির আজকে আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানাতে চাচ্ছি। তো উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে পোস্ট করেন, এই পোস্টগুলো আবার ঘন্টাখানেক ঘন্টা 2-1 টিকে থাকে, তারপর তিনি ডিলিট করে দেন, কিন্তু এই পোস্টটা এখন পর্যন্ত আছে। আপনার কি মনে হয় মওদুদিবাদী রাজনীতির প্রতি মাহফুজের যে অনীহা অথবা তিনি যে অপছন্দ করেন, এটা কিন্তু অতীতে বোঝা গিয়েছে। মওদুদিবাদী রাজনীতি হচ্ছে জামাতের রাজনীতি, আর জামাতের ইস্যুতে তার বেশ কয়েকটা বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এবং জামাতের যারা নেতাকর্মী আছে তারা কোনোভাবেই মাহফুজকে নিজেদের ভাই হিসাবে মানে না। অনলাইনে যা দরকার গালাগালি থেকে শুরু করে মানে মাহফুজের 14 গোষ্ঠী উদ্ধার করা, এটা কিন্তু করতেছে। আপনি পোস্টগুলোতে দেখেন যে কি পরিমাণ গালির বন্যা বয়ে যাচ্ছে মাহফুজকে কেন্দ্র করে। তো মাহফুজ আসলে কোন কনসেপ্ট থেকে, কোন পারসেপশন থেকে তিনি এই স্টেটাস দিয়েছেন সেটা তিনি ভালো জানেন, হয়তোবা এটার ব্যাখ্যা তিনি দিলে আমরা বুঝবো। তবে 2-একটা কমেন্টকে যদি আমরা দেখি, মাহফুজের পোস্টে নাজিফা জান্নাত নামক একজন লিখেছেন, হা হা, যারা প্রক্সি হইতে চাচ্ছে তাদের সামনাসামনি বসে বোঝান আল্লাহর ওয়াস্তে, ওনারা বুঝতে পারছেন না বোধ হয়। এই কমেন্টের আবার রিপ্লাই দিয়েছেন যে সামনাসামনি বুঝলে পাবলিকলি বলতাম না। তার মানে তিনি কোন একটা দল হয়তো তৈরি হচ্ছে অথবা ভিতরে কিছু ঘটতেছে। কি ঘটতেছে আসলে এমন সময় বলে দিবে। ভালো থাকুন। এটা কি এনসিপিকে উদ্দেশ্য করছে কিনা আমি নিজেও এটা কনফিউজ, বাট জামাতকে মোটামুটি ঢেলে দিছে তিনি তার ঘুরানো পেঁচানো বক্তব্যের মাধ্যমে।